সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাসটি চলতেছে সেই মাসটির নাম আমরা সকলেই জানি মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে বিভিন্ন রকমের বেদাতি কার্যক্রম হয়। সেই বেদাতির ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা শুনেছি। আর এই মুহররম মাসকে কেন্দ্র করে সমাজের মাঝে অনেক কুসংস্কার প্রচলিত আছে, যেগুলা শরীয়ত সমর্থিত নয়। যেমন এই মুহররম মাসকে কেন্দ্র করে বলা হয়ে থাকে, এই মাসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ করেছেন। তাই এই মাস হলো সুখের মাস। এই মাসের মাঝে বিভিন্ন রকমের সুখ পালন করতে হবে, বিভিন্নভাবে সুখ পালন করতে হবে। তাই এই মাসের মাঝে কোনো রকমের আনন্দ ফুর্তি তা করা যাবে না। যে অনেক জায়গায় তো এরকম কুসংস্কার প্রচলনও আছে, এই মাস যেহেতু সুখের মাস, এই মাসে যদি কোনো বিবাহ অনুষ্ঠান হয়, কোনো বিবাহ সংগঠিত হয়, তাহলে ওটাকে অশুভ মনে করা হয়ে থাকে। আমাদের মাঝে এরকম অনেক, সমাজের মাঝে অনেক বিষয় আসে, যে সমস্ত বিষয়গুলোকে আমরা নেকফালি, অশুভ মনে করে থাকি। আসলে শরীয়তের মাঝে সমস্ত শুভ লক্ষণ, অশুভ লক্ষণ এগুলা শরীয়তের মাঝে নাই। তাই এ সমস্ত শুভ লক্ষণ আগের জামানার মানুষের মাঝেও ছিল। কোনো বিষয়কে দেখে মনে করতো এটা যেহেতু এটা হয়েছে, তাহলে সামনের কাজটা খুব ভালো হবে। কোনো বিষয়কে মনে করতো যেহেতু এমন হয়েছে, তাহলে সামনের কাজটা ভালো হবে না, কুলক্ষণ এটা। সূরাতুন নামল, এই সূরার ৪৫ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا أَنِ اعْبُدُوا اللَّهَ فَإِذَا هُمْ فَرِيقَانِ يَخْتَصِمُونَ। আল্লাহ তাআলা বলেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাম, সামুদ জাতি তাদের কাছে সালেহকে আমি প্রেরণ করেছি এই বার্তা দিয়ে। সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা এই বার্তা দিয়ে প্রেরণ করেছেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। যখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলেন, এক আল্লাহ তাআলার দিকে, একাত্মবাদের দিকে দাওয়াত দিলেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। তখন ফাইদা হুম ফারিকান, তখন তাদের মাঝে দুই দলে বিভক্ত হয়ে যায়। দুই দলে বিভক্ত হয়ে ইখতাসিমুন, পরস্পরের মাঝে ঝগড়ায় লিপ্ত হয়। এই দুই দল কারা ছিল? আল্লাহ তাআলা এই দুই দল সম্পর্কে সূরাতুল আরাফ এর ৭৫
এবং ৭৬ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। দুই দলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, যারা নেতৃস্থানীয় লোক ছিল, নেতা পর্যায়ে ছিল, আল্লাযীনা ইস্তাকবারু মিন কওমিহি, তাদের কওমের মধ্যে থেকে, সালেহ আলাইহিস সালাম তার গোত্রের মধ্যে থেকে যারা নেতৃস্থানীয় লোক ছিল এবং যারা অহংকারী ছিল, যারা নেতৃস্থানীয় লোক ছিল এবং অহংকারী ছিল, লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম, যারা দুর্বল লোক, যারা দুর্বল শ্রেণীর লোক, লিমান আমানা মিনহুম, এবং তাদের মধ্যে থেকে যারা তার প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, তাদেরকে তারা বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহ, তোমরা কি ধারণা করো, তোমরা কি এটাকে মনে করো, সালিহাম মুরসালুম মির রাব্বিহ, সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত রসুল, তোমরা এটা মনে করো? যারা নেতা অহংকারী, তারা দুর্বল শ্রেণীর লোক, যারা সালেহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, তাদেরকে বলল, তোমরা কি এটা মনে করো সালেহ সে তার রবের পক্ষ থেকে প্রেরিত রসুল? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, তারা বলল, যারা সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, তারা বলল, ইন্না বিমা উরসিলা বিহি, তাকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে, মুমিনুন, আমরা তার প্রতি বিশ্বাসী, আমরা তার প্রতি ঈমান এনেছি। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি, যারা অহংকারী, তারা বলল, তোমরা যেই বিষয়ে ঈমান এনেছ, বিল্লাযী আমানতুম বিহি, তোমরা যেই বিষয়ে ঈমান এনেছ, আমানতুম বিহি কাফিরুন, আমরা ওটাকে অস্বীকার করি, আমরা ওটাকে অস্বীকার করলাম, আমরা ওটাকে বিশ্বাস করি না। তোমরা সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল মানো, আমরা ওটাকে মানি না। তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আমরা ওই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, আল্লাহ তাআলাকে স্বীকার করি না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, সালেহ আলাইহিস সালাম যখন তার কওমের মাঝে একাত্মবাদের দাওয়াত দিলেন, তখন তাদের মাঝে যে দুই দলে বিভক্ত হয়েছিল, এক দল হলো ঈমানদার, আরেক দল হলো কাফের, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। তাহলে তাদের মাঝে কয় দল হয়েছিল? দুই দল হয়েছিল। সালেহ আলাইহিস সালাম যখন তার কওমকে এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন, তখন তাদের মাঝে কয় দলে বিভক্ত হয়েছে? কয় দলে? দুই দলে বিভক্ত হয়েছে। এক দল কারা? যারা ঈমানওয়ালা, যারা কারা? যারা কারা? ঈমানওয়ালা। আরেক দল কারা? যারা কাফের, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, সেই রসুলকেও, সালেহ আলাইহিস সালামকেও বিশ্বাস করে না। ফাইদা হুম ইয়াখতাসিমুন, আল্লাহ তাআলা তাদের কথাই বলেন, যখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ফাইদা হুম ফারিকান, তখন তাদের মাঝে দুই দলে বিভক্ত হয়ে যায়। দুই দলে বিভক্ত হয়ে তারা পরস্পরের মাঝে ইখতাসিমুন, ঝগড়ায় লিপ্ত হয়। সালেহ আলাইহিস সালাম তখন বলেন, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যিআহ, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যিআহ, তোমরা খারাপ জিনিসকে কেন তোমরা তোমাদের জন্য ত্বরান্বিত করছ, তোমরা তোমাদের জন্য তাড়াহুড়া করছ। কবলাল হাসানা,
হাসানা, ভালোর পূর্বেই তোমরা খারাপ জিনিসটাকে কি জন্য তোমরা তোমাদের নিজেদের জন্য তাড়াতাড়ি করছো? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে সম্ভবত তোমাদের উপর রহম করা হতো, তোমাদের উপর দয়া করা হতো। সালেহ আলাইহিস সালাম তাদেরকে যখন এই বক্তব্য দিলেন, তখন সালেহ আলাইহিস সালামের কওমের মাঝে যারা সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করে না, তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রসূল এটাকে বিশ্বাস করে না, তখন তারা বলতে লাগলো, ক্বালু তাইয়ারনা বিক, ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআক। তারা বলল, আমরা তো তোমাকে এবং তোমার সাথে যারা আছে, আমরা তো তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা কুলক্ষণ মনে করছি। আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা কি মনে করছি? কুলক্ষণ, অশুভ মনে করছি। আল্লাহ তাআলা জানান, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ক্বালা তাইরুকুম, তোমাদের কুলক্ষণ, তোমাদের অশুভ আল্লাহ তাআলার কাছে, তোমাদের কুলক্ষণ আল্লাহ তাআলার কাছে, তোমরাই কুলক্ষণ, তোমরাই অশুভ। বাল আনতুম কওমুম তুফতানুন, বরং তোমরা এমন এক সম্প্রদায়, এমন এক কওম, তোমরা মানুষের মাঝে ফিতনা ফাসাদ এগুলাই ছড়িয়ে থাকো। যেটা জানা উদ্দেশ্য, সালেহ আলাইহিস সালামের কওম, তাদেরকে সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা তার প্রতি ঈমান এনেছে তাদেরকে তারা কি কথা বলেছে? এই কথা বলেছে যে আমরা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে কুলক্ষণ মনে করছি, শুভ অলক্ষণ নয়। এমনি ভাবে সূরা আরাফ এর 131 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা, সেই জায়গায় আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম, তাকেও তার সম্প্রদায় এরকম ভাবে কুলক্ষণ, অশুভ মনে করেছিল। ফাইযা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'আহু। ফাইযা জাআতহুমুল হাসানাহ, যখন তাদের কাছে ভালো জিনিস আসতো, কল্যাণ জিনিস আসতো, ক্বালু লানা হাযিহি, তখন তারা বলতো এটা তো এই জিনিসের প্রাপ্যই আমরা, এটার হকদার আমরা, ভালো আসছে, খায়ের আসছে, কল্যাণ আসছে, এটা তো আমরা আমাদের প্রাপ্যই ছিলাম, এই জন্য আমরা এটা পেয়েছি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'আহু, আর যখন তাদের কাছে খারাপ আসতো, বালা মুসিবত বিপদ আপদ আসতো, তখন তারা বলতো ইয়াত্তায়্যারু, তারা বলতো ইয়াত্তায়্যারু বিমূসা, মূসা এর কারণেই আমাদের এই কুলক্ষণ এসেছে, আমাদের অকল্যাণ এটা মূসা এর কারণে এসেছে। ওয়া মান মা'আহু, এবং মূসা এর সাথে যারা আছে, মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে তাদের কারণে আমাদের এই কুলক্ষণ, মূসার কারণে আমাদের এই কুলক্ষণ, এই অশুভ, মূসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে তাদের কারণে আমাদের এই কুলক্ষণ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আলা ইন্নামা তাইরুহুম, আলা ইন্নামা তাইরুহুম, শুনে রাখো, তোমরা শুনো, আলা ইন্নামা তাইরুহুম, তাদের এই কুলক্ষণ ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এটা তাদের কুলক্ষণ। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারাহুম, কিন্তু তাদের অধিকাংশই যারা আছে, লা ইয়ালামুন, তারা এটা জানেই না। তাদের কারণেই যে এই সমস্ত বালা মুসিবত এসেছে,
আল্লাহ তাআলা দিয়েছেন তা তারা বুঝেই না, জানেই না। তাহলে এই সমস্ত আয়াত দ্বারা সালেহ আলাইহিস সালাম এর কওম, তারা সালেহ আলাইহিস সালামকে কুলক্ষণ অশুভ মনে করত। মূসা আলাইহিস সালামের কওম যারা মূসার প্রতি ঈমান আনে নাই, তারা মূসা আলাইহিস সালামকে অশুভ কুলক্ষণ তারা মনে করত। এমনি ভাবে সূরাতুল ইয়াসিন এর 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেন, অদ্রিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ, অদ্রিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার পেয়ারা হাবিব, আপনি তাদের কাছে দৃষ্টান্ত পেশ করেন, উপমা দেন। মাসালান আসহাবাল ক্বরিয়া, একটি গ্রামবাসীর দৃষ্টান্ত আপনি তাদেরকে দেন, তাদেরকে শুনান। সেই গ্রামবাসী কারা? ইয জাআহাল মুরসালুন, যখন তাদের কাছে রসুল আসলো। ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। যখন তাদের কাছে রসুল আসলো, ইয আরসালনা ইলাইহিম মুসনাইন, আমি তাদের কাছে 2 জন রসুলকে প্রেরণ করলাম। ফাকাযযাবুহুমা, যখন তারা ওই 2 জনকে অস্বীকার করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, তখন আরো একজনকে প্রেরণ করে তাদের 2 জনকে শক্তিশালী করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ওই জনপদবাসী, ওই গ্রামের লোকেরা, তারা ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বলল, ওই রসুল যাদেরকে প্রেরণ করেছেন, 3 জনকে প্রেরণ করেছেন, তখন তারা বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের কাছে রসুল বানিয়ে পাঠিয়েছেন। সেই এলাকাটির নাম হলো আন্তাকিয়া। এলাকাটির নাম হলো শামের একটি প্রসিদ্ধ শহর, সেই শহরের নাম হলো আন্তাকিয়া। সেই জায়গায় আল্লাহ তাআলা, সেই কওমের কাছে আল্লাহ তাআলা 2 জন নবীকে রসুলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। তারপরে তারা যখন তাদেরকে ওই 2 জন রসুলকে অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা আরো একজনকে আল্লাহ তাআলা পাঠাইলেন। সেই 3 জনের নাম হলো, একজনের নাম হলো সাদিক, আরেকজনের নাম হলো সদুক, আরেকজনের নাম হলো শামুল বা শামউন। এই 3 জনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। শামের প্রসিদ্ধ শহর, সেই জায়গার নাম হলো, এলাকার নাম হলো আন্তাকিয়া। পাঠাইছেন 3 জন, তাদের নাম হলো সদুক, আরেক হলো শামুল বা শামউন। এই 3 জনকে যখন আল্লাহ তাআলা ওই কওমের কাছে পাঠাইলেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার জন্য, একাত্মবাদের দিকে আহ্বান করার জন্য 3 জন রসুলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। তখন তারা সেই এলাকায় গিয়ে বললেন, ক্বালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের নিকট রসুল হিসাবে প্রেরিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে রসুল বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। তখন ওই কওমের লোকেরা, এলাকার লোকেরা, তখন তারা বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। আমরা যেমন মাটির তৈরি মানুষ, তোমরাও তেমন মাটির তৈরি মানুষই। আমাদের থেকে তোমাদের কোনো অগ্রাধিকার, আমাদের থেকে তোমাদের কোনো মর্যাদা তো আমরা দেখি না। আর আল্লাহ তাআলা তোমাদের কাছে বিশেষভাবে ওহী নাজিল করেন, তাও তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা তোমাদেরকে যে মর্যাদা দিয়েছেন,
আমাদের থেকে তোমরা মর্যাদাশীল তাও না, তোমরা আমাদের মতো মানুষই, তোমরা আমাদের মতোই চলো, সব কিছু আমাদের মতোই দেখি, তাহলে আবার তোমরা আবার এই রাসূল দাবি করছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল মনে দাবি করছো। আরে তোমরা তো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যাচার ছড়াচ্ছ, আল্লাহ তাআলার নাম বলে, আল্লাহ তাআলার নাম বলে তোমরা এই সমস্ত মিথ্যা কথাগুলো আমাদের মাঝে সরিয়ে দিচ্ছ। তখন তারা বললেন, তিনজন রাসূল যে আল্লাহ তাআলা আন্তাকিয়া শহরের মাঝে পাঠিয়েছিলেন, তখন তারা বললেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন। ক্বালু রাব্বুনা, তোমরা আমাদেরকে, তারা বললেন রব্বুনা, আমাদের রব, ইয়ালামু, তিনি জানেন, ইন্না ইলাইকুম মুরসালুন, ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন, এটা আল্লাহ তাআলা জানেন। আমরা যদি আল্লাহ তাআলার নামে মিথ্যাই রটনা করতাম, আল্লাহ তাআলার নামে আমাদের কথাগুলা তোমাদের কাছে চালিয়ে দিতাম, এমনই হতো, তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে জানেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করতেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধরতেন। আল্লাহ তাআলা এটা জানেন ভালোভাবেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমরা কেবলমাত্র, আমাদের দায়িত্ব এটাই, তোমাদের কাছে স্পষ্টভাবে যাতে আমরা পৌঁছিয়ে দেই, বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া, এটাই আমাদের দায়িত্ব। তখন ওই সময় কওমের লোকেরা তারা বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল ইন্না তাতায়্যারনা বিকুম, নিশ্চয় আমরা, বিকুম তোমাদেরকে, নিশ্চয় আমরা তোমাদেরকে অশুভ কুলক্ষণ মনে করছি, আমাদের জন্য আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করছি, অশুভ মনে করছি। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। লা ইল্লাম তানতাহু, তোমরা যদি যে দিকে দাওয়াত দিচ্ছ, যেদিকে আমাদেরকে বলছো, সে সমস্ত কথা থেকে তোমরা বিরত না হও, লা ইল্লাম তানতাহু, তোমরা যদি বিরত না হও, লানারজুমান্নাকুম, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিব, ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে স্পষ্ট করবে, আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের কাছে পৌঁছবে। তখন তারা বললেন, রসুল, তিনজন রসুল যে গিয়েছিলেন, তারা বললেন, ক্বালু তাইরুকুম মাআকুম, ক্বালু তাইরুকুম মাআকুম, তোমাদের কুলক্ষণ, তোমাদের অশুভ, মাআকুম, তোমাদের সাথেই, তোমাদের জন্যই। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী এক সম্প্রদায়, আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে চলো, আল্লাহ তাআলার হুকুমকে মানো না, সীমা লঙ্ঘন করো, তোমরা এমন এক সম্প্রদায়। যখন এই তিনজন রসুল তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার ফলে ওই তিনজন রসুলকে তারা কি বলল, তাদেরকে কুলক্ষণ মনে করলো, অশুভ মনে করলো। যে সেই সময় তিনজন রসুল আগে যে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দেওয়ার ফলে একজন লোক তাদের প্রতি ঈমান এনেছিল, যার নাম ছিল হাবিবে নাজ্জার। তিনি যখন শুনলেন যে আমার কওমের কাছে এই তিনজন রসুল দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর তাদেরকে কষ্ট দিচ্ছে, তাদের উপর অত্যাচার করছে, তখন তিনি দেশের এক প্রান্ত থেকে দৌড়ে আসলেন তার কাছে। এসে তার কওমকে তারা বললেন, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন লোক
শহরে এক প্রান্ত থেকে এসে দৌড়ে আসলো, এসে বলল, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউন, তোমরা কি করো, এই যে রসুলরা, প্রেরিত রাসূল যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল হিসেবে এসেছেন, তোমরা তাদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদেরই অনুসরণ করো যারা তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার পরে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, ওই সমস্ত লোকদের তোমরা অনুসরণ করো। অহুম মুহতাদুন, তারা হলেন হেদায়েত প্রাপ্ত, তারাই সঠিক পথে আছে, হেদায়েতের উপর আছে। সেই সময় হাবিবি নাজ্জার তিনি আরো বললেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হলো, আমি ওই সত্তা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করব না? আমার কি হলো, আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার দিকেই ফিরে যাবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি কি সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন ইলার ইবাদত করব, এমন ইলাকে গ্রহণ করব, ইউরিদিনির রহমান বিদুর ইল্লা তুগনি আন্নি, যদি দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে কোনো খারাপই আছে, তখন যে সমস্ত ইলার ইবাদত করব তাদের কোনো সুপারিশই কাজে আসবে না। ওয়ালা ইউনকিযুন, তারা আমাকে সেই খারাপি থেকে বাঁচাইতেও পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আর আমি যদি তাদের অনুসরণ করি, অন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য ইলা, অন্য মাবুদের ইবাদত করি, তাহলে আমি তো স্পষ্ট গুমরাহির মাঝেই লিপ্ত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তখন তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি, ফাসমাউন, তোমরা শুনো। যখন তিনি এই বক্তব্য দিলেন, এই কথাগুলা বললেন, তখন ওই কওমের লোকেরা ওই হাবিবে নাজ্জার ওনাকে বিভিন্নভাবে চর থাপুর, লাঠি ঘুষি, বিভিন্ন পাথর নিক্ষেপ, এইভাবে তাদেরকে হত্যা করে ফেললেন। ওই হাবিবে নাজ্জার যিনি এসে তার কওমকে বললেন, তাকে হত্যা করে ফেললেন। হত্যা করে ফেলার পরে তখন আল্লাহ তাআলা তার ব্যাপারে সুসংবাদ দিলেন, কিলা দুখুলিল জান্নাহ, তিনি আল্লাহ তাআলার দিকে আহ্বান করার কারণে, আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলার কারণে তাকে, তার কওম তাকে হত্যা করে ফেলেছে। আল্লাহ তাআলা তাকে কি প্রতিদান দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো তুমি জান্নাতের মাঝে প্রবেশ করো। সুবহানাল্লাহ, তুমি জান্নাতের মাঝে প্রবেশ করো। তখন তিনি বলতে থাকলেন, তাকে যখন এই নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন, তখন তিনি বলতে থাকলেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস, আমার কওম যদি এটা জানতো, আমি ওই রসুলদের প্রতি ঈমান আনার কারণে, তাদের কথাকে তোমাদের কাছে পৌঁছানোর কারণে আমার কে আল্লাহ তাআলা কি বড় এক প্রতিদান, এক নিয়ামত আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, এটা যদি আমার কওমেরা জানতো, তাহলে কতই না তারাও তো ঈমান নিয়েছে। তারা যদি এটা জানতো, যেই কথাটা আমার বলা উদ্দেশ্য এই জায়গায়, তিনজন রসুল আন্তাকিয়া শহরের, শামের আন্তাকিয়া এলাকার মাঝে এসে তার কওমকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার কারণে ওই কওমের লোকেরা তাকে কি মনে করেছে? কুলক্ষণ মনে করেছে, অশুভ মনে করেছে। সূরাতুন নিসা এর মাঝে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন, পূর্ববর্তী যারা আছে নবী, তারা আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে কুলক্ষণ মনে করেছে। এইভাবে ধারাবাহিকতায় আস্তে আস্তে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর্যন্ত এসেছে। মুনাফিক যারা আছে, তারা যখন কোনো ভালো দেখতো, কল্যাণ দেখতো, তখন বলতো, হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর যখন কোনো খারাপই দেখতো,
তখন বলতো যে এটা রসুলের কারণে হয়েছে, তোমার কুলক্ষণের কারণেই হয়েছে, তোমার অশুভ লক্ষণের কারণেই হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়াইন তুসিবুহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক ওয়াইন তুসিবুহুম হাসানাতুন, যদি তাদের কাছে ভালো জিনিস আসে, কল্যাণকর জিনিস পৌঁছে, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, তারা বলে এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ওয়াইন তুসিবুহুম সাইয়্যাতুন, আর যদি তাদের কাছে খারাপই আসে, অকল্যাণ আসে, ক্বালু হাযিহি মিন ইনদিক, এটা আপনার কারণেই হয়েছে। হে রাসূল, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার কারণেই আমাদের এটা হয়েছে, যুদ্ধের মাঝে পরাজয় লাভ করেছে এটা আপনার কারণেই হয়েছে, আমাদের পরাজয় বরণ করতে হয়েছে এটা আপনার কারণেই হয়েছে। আর যখন তারা যুদ্ধের মাঝে জয় লাভ করত, গনিমতের মাল অর্জন করত, বিভিন্নভাবে বালা কল্যাণ তাদের কাছে আসতো, তখন বলতো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা তাদেরকে বলেন,